শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস হচ্ছে আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়েদের কাছে একটা অত্যন্ত পবিত্র মাস। বাঙালি মেয়ে নয়, বাঙালিদের সবার কাছেই। আর এই শ্রাবণ মাস আমরা কম বেশি প্রত্যেকটা বাড়িতেই সবাই করে থাকে। শ্রাবণী সোমবার করে, শ্রাবণী শনিবার করে। এই মাসটা আমাদের কাছে খুবই উল্লেখযোগ্য। আমিও সেরকম সবার মতোই ব্যতিক্রম নয়, খুব ছোট্ট থেকেই শ্রাবণ মাসের উপোস করে থাকি। আজকে সবারকে জানাই আমি শ্রাবণী সোমবার, দ্বিতীয় সোমবারের অত্যন্ত শুভেচ্ছা। আশা করি সবাই শিবের কৃপায় সবার এই শ্রাবণী সোমবারগুলো, শ্রাবণ মাসটা, সর্বোপরি গোটা বছরটা খুব ভালো কাটছে। আসলে প্রথম সোমবারও জল ঢেলেছিলাম, কিন্তু ওই যে এখন ল্যাদখোর হয়ে গেছি, এখন আর প্রতিদিন মন্দিরে যাওয়া হয় না। তো ওই সকালবেলা উঠে স্নান ফান সেরে জল ফল ঢেলে এসে অর্পর ওই টিফিনে ফল ফল গুছিয়ে দেওয়াটা করে উঠতে পারবো কি না এটা বুঝতে পারছিলাম না বলে আগের সপ্তাহে ভয়ে ভয়ে আর ভিডিও করতে পারিনি। তো বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ পারবো, তাই এই সপ্তাহে তোমাদের সাথে একটুখানি পারি দেখানোর চেষ্টা করেছি। আমি এসে একটুখানি চন্দন গুটলে নিয়ে আগে বসিয়ে মাথায় জল দিয়ে একটু বেলপাতাটা দিয়ে দিলাম। জানো তো, আমরা অনেকেই জানি না কীভাবে বেলপাতা দিতে হয়। বেলপাতার যে পাশে শিরগুলো উঠে থাকে সেই পাশটা বুড়োশিবকে দিতে নেই। তার কারণ ওই যে শিরগুলো উঠে আছে না, এটা বাবা বলে যে এতে বুড়োশিবের ব্যথা লাগতে পারে। আমরা তো একটু নরম জায়গায় শোয়ার ইচ্ছা করি, আমরাও যেমন। বুড়োশিবের তো দেবতা, দেবাদিদেব মহাদেব, তিনি চির অমর, তো ওনারও তো ব্যথা লাগতে পারে। হ্যাঁ, তাই ওনার জন্য ওই যে দিকটা একদম নরম, যেটা মানে মসৃণ দিকটা, সেই দিকে চন্দন লাগিয়ে দিতে হয়। এটা আমি বিয়ের পরে শুনেছি, শিখেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে সবুজ চুড়ি, যেটা সব বেশি সবাই পরে, আসলে এই শ্রাবণ মাসে এত প্রকৃতি এত সুন্দর রূপ নেয় না। এটা বুড়োশিব আর মাতা পার্বতীর সবচেয়ে পবিত্র মাস, পছন্দের মাস, ভালোবাসার মাস। তাই সবাই একটু সবুজ চুড়ি পরে, আর আমিও তাই পরেছি। আর এই যে শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার চাঁদও যায় জল ঢালতে, তাড়াতাড়ি করে পরে এসে অর্ক চলে যাওয়ার পর চাঁদকে রেডি করে পরিয়ে স্নান ফান করিয়ে এখন দেখো যাচ্ছে জল ঢালতে। আর কি খুশি, ও সবুজ জামা পরে গেছে জল ঢালতে। আর এই যে গিয়ে কি সুন্দর বসিককে জল ঢালে, বেলপাতা দেয়, ওকে এইগুলো বলতে হয় না, তারপর আদর করে। ও ছোটো থেকে এগুলো শিখে শিখেই বড়ো হচ্ছে, মানে এটা দেখে খুব ভালো লাগে, ওর মধ্যে এই ভক্তিটা আছে। আর এটাই বোধহয় আমাদের পরম প্রাপ্তি। চলো আজকের মতো যাই, আবার আসবো গল্প করতে। বাই বাই।